আচ্ছা, এবার আমরা স্টার্ট করার জন্য আচ্ছা আমি বলছিলাম এই জায়গার মধ্যে কিছু কমেন্ট দিলে দেখতে সুন্দর লাগে, যে কিছু কমেন্ট অ্যাড করেন। এখানে লিখেন রিসেট কোড। এটা দেখতে ভালো লাগতেছে না, একটু কমাই। আচ্ছা, তারপরেও দেখতে খুব একটা সুবিধা লাগে না। লিখলাম রিসেট কোড, এটাকে কপি করেন। কপি করে এই জায়গার মধ্যে দেন। জেনারেল স্টাইলস মানে আমি নর্মাল কোডিংগুলো এখান থেকে শুরু করছি। এরপরে ঠিক নিচে এই জায়গার মধ্যে দিতে পারেন হেডার এরিয়া। হুম, কোনগুলো? স্টার, এগুলো স্টার। এইচটিএমএল এ কমেন্ট করতে হয় যেভাবে, ওইভাবে না। এখানে কমেন্ট করার সিস্টেম একটু আলাদা। কমেন্ট কিভাবে করতে হবে? ফার্স্টে স্ল্যাশ দিয়ে একটা স্টার দিতে হবে, এর ভিতরে যা খুশি লিখতে পারেন, যা খুশি লিখে এরপরে স্টার দিয়ে পরে এখানে যা খুশি লিখেন না আবার। আচ্ছা, ওকে। হেডার এরিয়া তো শেষ। শেষ না, শেষও নেই, স্টাইল তো বাকি আছে। ওপেন করে দেখি কি কি বাকি আছে। এটাকে কালার করতে হবে, প্লাস কালার ফন্টের নামটা চেঞ্জ করতে হবে। এই ফন্টের নাম সম্ভবত টাহোমা, একটু দেখে আসি। ফন্ট ফ্যামিলি লুসিডা গ্র্যান্ড টাহোমা, মানে টাহোমার প্রায়োরিটিটা সেকেন্ডে, আর লুসিডা গ্র্যান্ড এটা একটা ফন্ট। এই ফন্টটা আমরা ফন্ট বাইরে থেকে কিভাবে ইউজ করে পরে শিখবো, আগে নর্মাল ফন্টগুলো কিভাবে ইউজ করতে এটা শিখি। আমি এগুলোর মধ্যে একটা ফন্টের নাম দেয়, আমি লেভেল দিছিলাম না এখানে কোথাও? লেভেলে ফন্ট ফ্যামিলি অ্যাড করি আমি টাহোমা। না, নিজে লিখবেন। ফন্ট চেঞ্জ হয়েছে, সাইজটা ছোট করেন। আচ্ছা, আগে কালারটা চেঞ্জ করেন। কালার সাদা, ফন্ট সাইজ 12 দিই, 12 পিক্সেল দিই, দেখি কি হয়। না, ফেসবুক আর একটু ছোট, 11। এবার ঠিক আছে। এবার উপরে নিচে একটু গ্যাপ ক্রিয়েট করেন। তো গ্যাপ ক্রিয়েট করার জন্য কেমনে করবেন একটু দেখা দিই। এটাতে কোনো আইডি ইউজ করছিলাম না, ক্লাস ইউজ করছি না, আইডি ক্লাস কোনোটাই ইউজ করি নাই। একটা কাজ করি, আমি আমি এখানে একটা ক্লাস দিই, এই লেভেলের মধ্যে একটা ক্লাস দিই। ক্লাসের নাম দিয়ে আমি ইউজার নেম, ঠিক আছে? কি দিলাম? ইউজার নেম। আপনি একটা কাজ করবেন, এখানে লেভেল লিখবেন, লিখে একটা ডট দিবেন। লেভেলের পর স্পেস দেওয়া যাবে না, কিন্তু তাহলে বোঝা যাবে লেভেলের ভিতরে, ভিতরে না। লেভেলের মধ্যে একটা ক্লাস আছে, নাম কি? ইউজার নেম। আপনি যদি এখানে লেভেল নাও লিখেন সমস্যা নেই, জাস্ট আমি ইন্ডিকেট করে দিলাম যে লেভেলে ইউজার নেম ক্লাসটা আছে। এখন এইটার মার্জিন বটম করেন আপনি, মার্জিন বটম 10 পিক্সেল। নামছে? বেশি হয়ে গেছে। হবে হবে, দেব। এবার ঠিক আছে। এবার এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সেম ক্লাসটা এখানেও দিব, কারণ এখান থেকেও গ্যাপ নামবে। সেম ক্লাসটা, একই ক্লাস, সরি সরি, একই ক্লাস দিয়ে এখানে ইউজার নেম আর ওইখানে নামে একটু সমস্যা হয়ে যাবে। একটা কাজ করি, এখানে লেভেলও একটা ক্লাস দিই, নাম পাসওয়ার্ড দিই, দিয়ে একটা কাজ করব, এখানে কমা দিয়ে সেম জিনিস লিখবো, যেহেতু একই একই জিনিস অ্যাড করবো, তাই না?
ইউজার নেমের জায়গায় ক্লাসটা চেঞ্জ করে পাসওয়ার্ড দেবেন, মানে দুইটা জিনিসও করবো। আর এটাতে একটা এন্টার দিয়ে নিচে নামায় দেন, এই দুইটাতে চেঞ্জ করছি। বারবার এটা পাইতেছে কেন? নামছে? এবার একটু খেয়াল করেন, এই যে ফেসবুকের লোগোটা, এটা উপর থেকে নামবে। একটা কাজ করেন, আমরা কি লোগো ক্লাসটাকে নামাবো না অন্য কিছুকে নামাবো? এটাকে নামাবো, এটাকে নামাবো, ইমেজটাকে নামাবো। আমরা তো পুরো সেকশনটাকে, এরিয়াটাকে নামাবো না। কোনটাকে নামাবো? ইমেজটাকে নামাবো। মার্জিন টপ দেন 10 পিক্সেল, দেখি কেমন হয়। না হলে ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে ঠিক করবো। না, বেশি নেমে গেছে, 15 দেই। ঠিক আছে। এই তো, আচ্ছা এবার কি করব? এটা কালারটা চেঞ্জ করতে হবে। কিপ মি লগড ইন, কিপ মি লগড ইন, এটার কালারটা চেঞ্জ করতে হবে। ওটার একটা ক্লাস দেন, এই লেভেলে একটা ক্লাস দেন। এটার ক্লাসের নামও দেন কিপ মি। দেওয়া যায়, আইডি না দেওয়াই বেটার। ক্লাস দিয়ে ওটার ভিতরে অনেকগুলো ক্লাস স্পেস দিয়ে অ্যাড করা যায়। এখানে আরো আরো ক্লাস ইউজ করতে পারবো, কিন্তু আইডি দিলে একটা ইউজ করতে হবে। আর এখন হয়তো লাগবে না আমাদের, এখন আইডি দিলেও চলবে, কিন্তু মাঝে মধ্যে লাগবে। এই জন্য ভালো হ্যাবিট তৈরি করতে হবে, সেজন্য আমি এখানে ক্লাস দিছি। ক্লাস দেওয়াটা হচ্ছে গুড হ্যাবিট। আচ্ছা, কিপ মি দিলাম। এরপরে আমি আর কোনটা চেঞ্জ করবো? এটাও চেঞ্জ করব, এটাও চেঞ্জ করব। ওটা পরে করতেছি, কিপ মিটা আগে চেঞ্জ করি। কালার কি হবে? আমি কালার জিলা দিয়ে একটু, এটা না, এটা মনে হয়। কালার বলতে কি বোঝায়? কিসের কালার চেঞ্জ হবে? টেক্সটের কালারটা চেঞ্জ হবে, বুঝছে? কালার চেঞ্জ হয়েছে মানে ইন্ডিকেট করে দেন কিসের মধ্যে আছে। লেভেল ডট কিপ মি, কারণ ও একই সাথে দুইটা জিনিস পাইতেছে। একটা জায়গায় সাদা করছে একটু আগে, আবার এই কালার দিতেছে, তো কনফিউজড কোনটা কাজ করবে। যেন যেটাকে ও সবচেয়ে বেশি পছন্দ করে ওটারই দিচ্ছে। এটাকে একটু নিচে নামাইতে হবে, নিচে। নিচে নামানোর সিস্টেম কি? মার্জিন টপ দিলে নামবে? শিওর? আচ্ছা, আমি ওখানেই দিই, দেখেন। এটাই তো মার্জিন টপ, নামে নামে কত দিব? 2 পিক্সেল। চেকবক্সে ওভারফ্লো হিডেন দিছি, নইলে কিন্তু ওটা সহই নামতো। এখন ঠিক আছে। এখন একটু সমস্যা আছে, দেখেন। আমরা যখন লেভেলে মাউস নিচ্ছি কি হচ্ছে? কার্সর পয়েন্টার হচ্ছে, তাই না? এখানে যখন মাউস নিচ্ছি কার্সর পয়েন্টার হচ্ছে। আমাদের এখানে মাউস নিলে কার্সর পয়েন্টার হয়। এটা কেমনি করতে হয় দেখেছি? দেখাই নেই। কোন কোন জায়গায় মাউস নিলে কার্সর পয়েন্টার হবে? এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল, আর এটাতে তেমনি হয়। আমার শুধুমাত্র লেভেলগুলোতে। আরেকটাতে হবে সাবমিটে, লেভেলে, আর কোথায়? সাবমিট। এই দুটো জায়গায় কার্সর মাউস নিলেই যাতে কার্সরটা পয়েন্টার হয়ে যায়। হাতটাকে পয়েন্টার বলে। তাহলে কোথায় কোথায় ইউজ করব আমরা? প্রথমে একটা কাজ করেন, এই যে এই জায়গার মধ্যে আমি লেভেল দিছি কোথায়? এখানে না? কার্সর পয়েন্টার, এখানে কার্সর টেক্সট করেন, কার্সর টেক্সট করেন, দেখেন কি হয়। কি হয়? টেক্সট আসে। এখানে কার্সর মুভ দেন। কার্সরের অনেক ধরনের প্রকারভেদ আছে।
মুভ কার্সর আসছে, এখানে কার্সর পয়েন্টার দেন। এটা ও কোলন, সেমিকোলন, এটা কোলন না। আর কোথায় হবে? সাবমিটে, ওটা আলাদা করে করেন। ইনপুট টাইপ লগইন এরিয়ার ভিতরে না, সাবমিট এরিয়ার ভিতরে যে ইনপুটটা আছে, সাবমিট এরিয়ার ভিতরে যে ইনপুটটা আছে এটা কি? কার্সর পয়েন্টার হচ্ছে, সবই ঠিক আছে, খালি এর কালার চেঞ্জ করতে হবে, এটা ঠিক করতে হবে, তাই না? একটা কাজ করেন, লগইন এরিয়ার ভিতরে যদি কোনো এ থেকে থাকে, এটা কালারটা হবে উপরে যে লেভেলে কালার দিছিলাম ওইটা, কই জানো, এটা ক্লাসে দিছিলাম, এই যে চেঞ্জ, কিন্তু বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে, আবে যাবে সমস্যা। একটা কাজ করেন, এখানে দেখে আসেন, এখানে লেখা ফরগটেন ইউর পাসওয়ার্ড, এটা লেখেন। এটা লিখতেছি কেন? মিলানোর জন্য আর কি, যাতে মিলে। আচ্ছা, এখন এটাকেই তো কাজ করব, এটাতে আন্ডারলাইনটা বাদ দেওয়ার জন্য কি করতে হবে? গতকাল কত ক্লাসে দেখেছি। আচ্ছা, আন্ডারলাইনটা বাদ দেওয়ার জন্য কি করতে হবে এটা জানার আগে আন্ডারলাইনটা কেমনে দিতে হবে এটা জানেন। লেভেলে আমি মনে করেন একটা আন্ডারলাইন দিব, মনে করেন আমি আন্ডারলাইন দেওয়া শিখবো আগে, তারপর বাদ দেওয়া শিখবো। কিপ মির এখানে আন্ডারলাইন দিব, সেজন্য লেখেন এখানে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। কোনো একটা জিনিসে ইউ ট্যাগটা ইউজ করলে আন্ডারলাইন চলে আসতো না, এটাই সিএসএস দিয়ে এভাবে দিতে হয়, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। সেটাই এইচটিএমএল এ কেমনে দিতে হয়? ইউ ট্যাগের মাধ্যমে। এখানে ইউ ট্যাগ লাগবে না, এখানে শুধুমাত্র সিএসএস এ টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিলেই আন্ডারলাইন হয়ে যাবে। দেখেন কিপ মির নিচে আন্ডারলাইন চলে আসবে, এই যে আসছে। সেম ভাবে আপনি যদি এ থেকে আন্ডারলাইনটা বাদ দিতে চান, সেখানেও লেখেন টেক্সট ডেকোরেশন না, মানে থাকবে না, আছে নাই। এইবার এই যে লেভেলগুলো আমরা ঠিক যা যা করছি এটা তো তাই করব। লেভেলে কি দিছি? ফন্ট ফ্যামিলি টাহোমা, মিলানোর জন্য আর কি। একটু চিন্তা করলেই বুঝবেন, এটা আর এটা দেখতে খুব একটা ডিফারেন্স নাই, একই জিনিস, তাই না? একই জিনিস। ফন্ট ফ্যামিলি টাহোমা দিলাম, আর ফন্ট সাইজ কত দিলাম? 11 পিক্সেল। তাহলে মোটামুটি দেখতে একই রকম হবে, হয়েছে একই রকম, এই দুইটা দেখতে একই রকম হয়েছে। এবার আমি চাচ্ছি, এদিকে সরে গেছে বামে, আচ্ছা সরাইতে হবে না, এটা আসলে সরে গেছে, ওইটা সরানোটা বাদ দিতে হবে। ইনপুটে অলওয়েজ একটা মার্জিন প্যাডিং থাকে, উপরে আমি মার্জিন প্যাডিং 0 করছিলাম না, এখানে ইনপুটও দিতেন, ইনপুট। এবার ঠিক আছে, এবার একটু নামান, চেকবক্স কোথায়? এই যে। আচ্ছা ভালো কথা, এখানে ইনভার্টেড কমা দিয়ে নিবেন, এটা হচ্ছে ভ্যালিড মার্কআপ। টাইপ ইকুয়াল ইনভার্টেড কমা, মানে অ্যাট্রিবিউটে যা লিখছেন তাই লিখবেন এখানে। মার্জিন টপ করেন, মার্জিন টপ কত করছিলাম ওটাতে? 2 পিক্সেল। আর মার্জিন রাইট করেন যাতে ডান দিকেরটা ডান দিকে চলে যায় একটু, মানে ডান দিকে একটু স্পেস ক্রিয়েট করব, এটাতে 3 পিক্সেল দেন। সরছে
কিপ মিটাকে একটু উপর উঠান, এটা 1 পিক্সেল করেন, একটু উপর উঠছে। আচ্ছা, ফরগটেন ইউর পাসওয়ার্ড আর এটা দুইটা কি সমান সমানে আছে, একই লেভেলে আছে? একটা কাজ করেন, একই লেভেলে নামান আপনি। আছে এবার 4 পিক্সেল, হ্যাঁ ঠিক আছে। 3, এবার ঠিক আছে, 4 পিক্সেলে ঠিক আছে। চেক বক্সটাও কি 4 পিক্সেল, 5 পিক্সেলই করেন। তো এটা হচ্ছে 4, মানে একটু মেজারমেন্ট করে করে কাজ করতে হবে। এটা কত? মানে ও রাইট, সরি। এবার ঠিক আছে? দেখতে মোটামুটি একরকম লাগতেছে, লাগতেছে না কেন জানেন? কেন একটু দেখেন, আমি এখানে লিখতে গেলে আমার লেখার ফন্ট কি আসতেছে, টাউম আসতেছে। ইমেল অর ফোন, দেখেন ফন্ট একই। এখানে একই, এটা ফন্টটা আগে ঠিক করেন। লগ ইন এরিয়ার ভিতরে কোনো ইনপুট নিছি, এই যে বারবার একই জিনিস লিখবেন না, এটা ব্যাড হ্যাবিট। খুঁজবেন এই জিনিসটা কোথায় আছে, হ্যাঁ ওটার ভিতরে কাজ করবেন। এখানে আপনি দেন ফন্ট ফ্যামিলি কত, ফন্ট সাইজ। আপনি যে কাজটা করছেন, আপনি এখানে কালার হোয়াইট দিচ্ছেন, ফলে লিখতে গেলে সাদা হয়ে থাকে। দেখেন আমি লিখতেছি সাদা, যখনই আমি সিলেক্ট করতেছি তখন দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে কালার সাদা দিয়ে লাভ আছে, তাহলে তো লিখতে গেলে সাদা হয়ে যাবে। ওকে, এখন একটাই সমস্যা, সেটা হলো বক্সটা একটু ছোট। বক্সটা ছোট, ছোট মানে হলো দেখেন উপরে কিরকম জায়গা, নিচে কিরকম জায়গা। বক্সটা বড় আর এটা ছোট, দেখলে বোঝা যায়। বক্সটা বড় করার জন্য যে যা করতে হবে, প্যাডিং দিতে হবে। প্যাডিং দিতে হবে, যেটা চারপাশে একটু ছড়াবে, ভিতরের দিকে চারপাশে একটু ছড়াবে। প্যাডিং 5 পিক্সেল দেন, চারপাশে 5 পিক্সেল বড় হয়ে যাবে। কি বুঝতে পারছেন? হ্যাঁ, তো এটা তো বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে না? 3 পিক্সেল করেন, এবার বোধহয় পারফেক্ট। এখন আমাদের কি নিয়ে কাজ করতে হবে, লগ ইনটা নিয়ে কাজ করতে হবে, সাবমিট বাটনটা, এটা নিয়ে কাজ করেন। দেখেন খুব একটা ডিফারেন্স নাই, আমি খুব একটা ডিফারেন্স খুঁজে পাই না, খালি পজিশনগুলো একটু ডানে বামে সরতেছে। এটা এটা রাইট। আচ্ছা এটা করবো এখন। আমি যদি চাই কোনো একটা জিনিসের উপর মাউস নিলে কিছু একটা হবে, যেমন আমি যদি চাই হেডার এরিয়ার উপর মাউস যখন নিব তখন হেডার এরিয়াটা ব্যাকগ্রাউন্ড রেড হয়ে যাবে। ওটা কেমনি করতে হয়, যেটার স্টাইলটা চেঞ্জ করবেন জাস্ট ওটাতে কলম দিয়ে হোভার লিখবেন। কি লিখবেন দেখেন, আমি যখন মাউসটা নিয়ে যাব লাল হচ্ছে, তাই না? হেডার এরিয়াতে যখন আপনি কলম দিয়ে হোভার ইউজ করে এটা ভিতর কিছু লিখবেন, এই হোভার মানে কি বুঝাবে, মাউসটা নিয়ে গেলে কি ইফেক্টটা শো করবে। হ্যাঁ কালার শো করবে তা না, আমি যদি এখানে অন্য কিছু দেই, যেমন মনে করেন প্যাডিংটা হয়ে যাবে 100 পিক্সেল, তাহলে আমি যদি এখানে দিই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে ইয়েলো, তাহলে প্যাডিংও বাড়বে, ইয়েলো হবে। আচ্ছা একটা সুন্দর জিনিস শিখাই,
যদি হোভার ইউজ করেন এখানে ট্রানজিশন দিতে পারেন। ট্রানজিশন যদি 1 সেকেন্ড দেন, 1 সেকেন্ড ধরে এটা চেঞ্জ হবে। কি মজার জিনিস না? কি দিবেন? ট্রানজিশন। এখন এখানে একটু সমস্যা আছে, এখানে একটু সমস্যা আছে। আমি যখন মাউসটা নিচ্ছি তখন এটা স্লোলি আসতেছে, কিন্তু যখন সরাই নিচ্ছি তখন, এর জন্য ট্রানজিশন, হোভারে ট্রানজিশন কখনোই দিবেন না। দিবেন কোথায়? যেটাতে হোভার করতেছেন ওইটাতে। হোভার করতেছে কোথায়? হেডার এরিয়াতে ট্রানজিশন দিবেন, তাহলে হোভার করলেও স্লোলি হবে, সরাই নিলেও স্লোলি হবে। এটা হলো হোভার ইফেক্টের জন্য, আর কিছুর জন্য না। কিসের জন্য? শুধু হোভার ইফেক্টের জন্য। আচ্ছা, তাও হচ্ছে, এটা তো বাদ দিই নেই। এখন আমরা হোভার ইউজ করবো এতে। কোথায়? এতে। যখনই আমি এতে হোভার করব, সরি আরেকটা নিতে হবে। যখন, বুঝিনি একটা কথাটা। হ্যাঁ হ্যাঁ, এতে যদি আমি হোভার করি, তারপর আমি কি করতে চাই? টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন। ওখানে নান করছি নর্মাল অবস্থা, আর হোভার করলে আন্ডারলাইন হবে। হয়? বুঝতে পারছেন? এরপর লগ ইনটাকে ঠিক করি। লগ ইনের, আচ্ছা, লগ ইন ঠিক করার আগে একটা জিনিস ঠিক করতে হবে। একটু খেয়াল করে দেখেন, এই যে ইনপুট বক্সগুলো, এগুলো কিন্তু চারপাশে একটা ই আছে, যে কালো দাগ আছে, একটা শেড দেখা যাচ্ছে। কালো দাগটা একটু নেই আমি, এটা মনে হয়। শিওর? কই, কোনো ফোর তো দেখতেছি না আমি। এটা হবে, এটা। যে কাজটা করবো, ইনপুট, হুম, 6, হ্যাঁ একটা দিলেই হয়। ঠিক আছে, এখানে 6 দিয়েও হইতে পারে, এটা দিয়েও হইতে পারে, মিললেই হলো। যখন আপনাকে ফটোশপ ফাইল দিবে তখন এমনি বুঝতে পারবেন কি হবে। এটা তো আমরা ওয়েবসাইট থেকে নিতেছি, কত সূক্ষ্ম একটা পরিমাপ, তাই না? কত সূক্ষ্ম। আচ্ছা, এখন এই যে ইনপুটগুলা চারপাশে একটা বর্ডার দিবে, এগুলাকে বলা হয় কি? বর্ডার। তো আমি বর্ডারটাকে বুঝাই কি জিনিস। মনে করেন আপনি টোটাল হেডার এরিয়ার চারপাশে একটা দাগ দাগ তৈরি করবেন, দাগ। তাহলে হেডার এরিয়াতে বর্ডার দেন, একটা বর্ডার 10 পিক্সেল, সলিড ব্ল্যাক। এখন এখানে কয়েকটা প্রপার্টি আছে। একটা হচ্ছে বর্ডার কালার, একটা হচ্ছে বর্ডার কি স্টাইল, সলিড কি টাইপের বর্ডার, একটা হচ্ছে কি বর্ডার কালার, তো দিলাম উপরে। বর্ডার উইথ দেন 10 পিক্সেল, মানে এই তিনটাকে সমন্বয় করে আমি একটা লাইন করছিলাম আর কি। সেম জিনিস। বর্ডার কালার বলতে বোঝায় কি কালার হবে ডাক্তার। বর্ডার স্টাইল বলতে বোঝায় কি টাইপের বর্ডার হবে। আপনি এখানে ডাবল করেন, ডাবল করলে কি হবে? 10 পিক্সেলই থাকবে, কিন্তু ডাবল, সলিড হবে না। সলিড মানে কি? এক দাগ। ডাবল মানে কি? দুই দাগ। যদি গ্রুপ করেন, GROOVE, কি হবে? ধূসর হবে। আসলে কি ধূসর হবে? তাকান, তাকালে বুঝতে পারবেন। একটা ফ্রেমের মতো চলে আসবে। আপনি একটা কাজ করেন, আপনি শুধুমাত্র বর্ডার টপ দেন, বর্ডার টপ উইথ। শুধু কি হবে? উপরে। গ্রুভ মানে হলো দুইটা কালার। এটা
কালোর সাথে আপনার এই কালারটাকে কম্বিনেশন করে সেটা বানাইছে। বুঝতে পারছেন এখন কেন কেমন এই কালারটা আসছে? সে কালোর সাথে এই কালারটাকে কম্বিনেশন করে এটা বানাইছে। আচ্ছা একটু মানে ই করে দেখি, এক্সপেরিমেন্ট করে দেখি, আমি এই কালারটা চেঞ্জ করে দিই। না একই থাকে তো, আমার ধারণা ছিল কম্বিনেশন করে, তাহলে একই থাকতেছে। আচ্ছা এটা কেন বানায় এটা কি জানেন কেউ? গ্রুপটা কেন বানায়? আপনারা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন টেবিল দেখবেন যেগুলোর মধ্যে মাঝখানে বর্ডার থাকে, কিন্তু মনে হয় কি গর্ত করা, মনে হয় কি গর্ত গর্ত করে রাখছে, আসলে গর্ত না, গ্রুপ করা। এর এই কালারটা চলে আসলে অটোমেটিক মনে হয় গর্ত করা। এটা যখন আমরা কাজ করব তখন দেখতে পারবেন গ্রুপের কাজ কি। আপাতত আমরা এখানে কি ইউজ করব? সলিড। আর এই তিনটাকে একই লাইনে লিখতে হলে কি করতে হবে? শুধু বর্ডার লিখতে হবে। 1 পিক্সেল সলিড। ব্ল্যাকের কালার কোড কি? 00000000। এটা হচ্ছে ব্ল্যাকের কালার কোড। সাদার কালার কোড কি? এফ 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 ছটা। সমস্যা নেই, কাজ করবে। আপনি এগুলোকে পরে নিয়ে যান। কাজ নাও করতে পারে, একটু দেখি, আমরা চেক করে দেখি। হ্যাঁ কাজ করে, কাজ করে করে ওই যে চারপাশে বর্ডার আসছে। হ্যাঁ হ্যাঁ কালার তো আমি ব্ল্যাকই দিচ্ছি, যে ব্ল্যাক। বাট মেইন অর্ডারটা হচ্ছে ফার্স্টে কি হবে? উইথ হবে, পরে স্টাইল হবে, কি টাইপের বর্ডার, পরে কালারটা হবে। এই তিনটার একটাও যদি মিসিং হয় কাজ করবে না। দেখেন, ও সলিডের পরে কিছু না দিলে অটোমেটিক ওটা ব্ল্যাকই কাজ করবে। আপনি যদি সলিড না দিয়ে শুধু কালার দেন কাজ করবে না। দেখেন কাজ করবে না, করে করে না, শুধু সলিডটা দিতেই হবে। আবার যদি 1 পিক্সেল না দিয়ে সলিড দেন, করে তো, কিন্তু কত পিক্সেল হবে ওটা কিন্তু ধরে নিছে একটা 1 পিক্সেলের চেয়ে বেশি হয়ে গেছে, এই জন্য এখানে দিয়ে নেন 1 পিক্সেল। আচ্ছা এটা আমি কোথায় অ্যাড করব? ইনপুটে। ইনপুটে আমরা ইনপুট বক্সগুলোর চারপাশে এই বর্ডারটা অ্যাড করব। আচ্ছা তার আগে আমি আরেকটা জিনিস দেখাই। বর্ডার যেহেতু দেখাইছি, আরেকটা জিনিস দেখাই। বর্ডার রেডিয়াস বলে একটা কথা আছে। কি বর্ডার রেডিয়াস মানে কতটুকু গোল হবে? আমি একটু অন্যরকম করে দেখাই। এভাবে দেখাইলে খুব বেশি কিছু বলতে পারবো না, আমি অন্যরকম করে দেখাই। মনে করেন একটা বক্স, বক্সটার হাইট দিলাম আমি 200 পিক্সেল, উইথ দিলাম আমি 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম আমি রেড, বর্ডার দিলাম না, শুধু বর্ডার রেডিয়াস দিলাম 5 পিক্সেল। আচ্ছা এটা যেহেতু উইথ আছে, আমরা এটাকে মার্জিন অটো করতেই পারি না মাঝখানে আনার জন্য? আচ্ছা ভালো কথা, মার্জিনে এখানে 10 পিক্সেল দিলে চারপাশে 10 পিক্সেল গ্যাপ হবে, প্লাস অটো হবে। প্রথমে যদি কোনো পিক্সেল দেন ওটা চারপাশে কাজ করবে, প্লাস অটো হবে। এটা কি গোল হয়েছে না? চারপাশে কোনাকুনি হয়েছে না গোল? একটু গোল হয়েছে, রাউন্ড। এইটাকে যদি আমি 50 না সব দিকেই 50 পিক্সেল দিলে এরকম। যদি গোল করতে চান যতই দেন গোল হবে না, 5000 দেন, গোল হবে হবে না। গোল করার দুইটা শর্ত। প্রথম শর্ত, জিনিসটার একটা হাইট থাকতে হবে। দ্বিতীয় হাইট উইথ থাকতে হবে। গোল হওয়ার প্রথম শর্ত কি? হাইট উইথ থাকতে হবে। দ্বিতীয় শর্ত হাইট উইথ একই হইতে হবে। এটাকে 200 করেন, 200 পিক্সেল করেন। তৃতীয় শর্ত, এখানে ইউজ করতে হবে 50%। ইউজ করতে হবে বর্ডার রেডিয়াস
রেডিয়াসে কি দিতে হবে 50%। দ্বিতীয় শর্ত কি হাইট উইথ একই হইতে হবে। আপনি এখানে যদি 10 পিক্সেলও দিতেন, এখানে যদি 10 পিক্সেল দিতেন তাও গোল হবে, কারণ দুইটা কি একই সমান। একটা কম বেশি হলেই চ্যাপ্টা হয়ে যাবে, ওটা আর গোল হবে না। আচ্ছা একটু বড় করি, এখানে 100 দিই, এখানে 110 দিই, তাহলেই তো হবে। কাছাকাছি হয় কিন্তু গোল হয়েছে, গোল হয় নাই, চ্যাপ্টা হয়ে গেছে, ডিম হয়ে গেছে। আরো বাড়ান, 550 করেন, আরো বড় ডিম হয়ে যাবে, আরো ভালো ডিম হবে আর কি। আপনাদের একটা জিনিস শেখাই আজকে, নতুন নতুন, যেটা আমাদের ক্লাসের সাথে সম্পৃক্ত না। আমি অনলাইনে বাংলা লিখবো, আপনারা নোটপ্যাডের মধ্যে বাংলা লিখতেই পারবেন। পারবেন না? পারবেন না? পারবেন। এটা কি নেট নাই? সাডেনলি কমতেছে আবার বাড়তেছে। মনে করেন আমরা ভালো না, ঠিক আছে, এই বক্সের ভিতরে আমরা ভালো না লিখছেন আপনি, হয় কপি কপি হয়। আচ্ছা, এবার আপনি যখন এখানে রিলোড দিবেন কি হয়, আপনি যদি এখানে মেটা কারসেট ইউজ করেন, এবার এখান থেকে আবার কি করেন, কপি করেন, কপি করে এই জায়গার মধ্যে পেস্ট করেন, পাবে? পাওয়ার কথা ছিল। আচ্ছা যাই হোক, এখান থেকে কপি হচ্ছে না মনে হয়। আচ্ছা একটা কাজ করি, আমি নর্মালি করি, ঠিক আছে, নোটপ্যাড প্লাস প্লাসে মেবি সমস্যাটা করে। এটাই তো, এটাকে নোটপ্যাড ওপেন করেন। কোথায় যেন এখন কাজ করার কথা, এই যে আমরা ভালো না। আসে, আসার তো কথা। If file contains character in Unicode format, it will be lost if you save this file. Encoded text file কি জিনিস আবার? সেভ হচ্ছে না এটা। বাংলা লেখার জন্য এটা সেভ হচ্ছে না। যাই হোক, আপনারা ওয়েবসাইটে যখন বাংলা লিখবেন এটা তখনই শো করবে যখন মেটা কার্সেটিকল UTF-8 দেওয়া থাকবে, যদি না থাকে কাজ করবে না। এটা wipilka.com। আপনার নাম তো নজরুল ইসলাম না? অনেক লেট করে ফেলছেন, 7:30 বাজে। আমাদের ক্লাস কিন্তু আজকে 6টার দিকে শুরু হয়েছে। আচ্ছা আপাতত বর্ডার রেডিয়াস তো বুঝছেন, গোল করতে হবে, তার মেইন শর্ত 3টা। একটা হলো হাইট দিতে হবে, উইথ দিতে হবে। তৃতীয় শর্ত কি হাইট উইথ একই হইতে হবে। আর চতুর্থ শর্ত কি বর্ডার রেডিয়াসে 50% ইউজ করতে হবে, যাতে গোল করতে চান। যদি এবার আমরা এটাকে স্টাইলাইজ এখনো করা হয়নি, করি। এটার একটা বর্ডার আছে। আচ্ছা বর্ডার নেওয়ার আগে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আগে, এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে। বক্সটা বাদ দিই, সাবমিট এরিয়ার ভিতরে যে ইনপুটটা আছে এটার ব্যাকগ্রাউন্ড এই, আর এটার একটা বর্ডার হবে। আচ্ছা বর্ডার না দিলে কেমন দেখা, দেখেন এরকম দেখাবে, গ্রুপ হয়ে থাকবে। কোনো বর্ডার যখন সিলেক্ট করা না থাকে তখন অটোমেটিক কি থাকে, গ্রুপ থাকে।
একটা বর্ডার দিয়ে রাখেন 1 পিক্সেল সলিড কই আমি ওই ইনপুটের চারপাশে দিছিলাম না তাও হয় নাই এটাই নেই বর্ডার 1 পিক্সেল সলিড এটাই তো এটাই হবে সেই ইনপুটে এটাতে এক্সট্রা করে দেওয়ার দরকার নেই এটা সবগুলো পেয়ে যাবে পাইছে পাইনি তো কালারটা নেওয়া হয় নাই হ্যাঁ রাইট আচ্ছা কালারটা সবচেয়ে বেটার হয় আমি কালো নেই কালো ডিডিডি আপনি ডিডি বলছিলেন তিনটা 4 4 4 4 4 4 4 ছটা তিনটা একই আরে তো ব্যাকগ্রাউন্ড না সরি এটা না না এটা না এই কালারটা নেই সবচেয়ে বেস্ট হবে এই কালারটা নিলে এবার ঠিক আছে পারফেক্ট এটা নিলে দেখবেন ঠিক আছে একই তো আচ্ছা ওটা প্রবলেম না ঠিক আছে এটা ঠিক করতে পারবো আমরা এবার এটার টেক্সটের কালারটা আমরা একটু চেঞ্জ করি সাদা করি কালার আচ্ছা এবার প্যাডিং দেই কোন পাশে ডানে বামে উপরে নিচে না জাস্ট ডানে বামে দেওয়ার জন্য এখানে লিখতে হবে প্রথমটা কম রাখতে হবে পরেরটা বেশি রাখতে হবে মানে ডানে বামে বেশি রাখার জন্য একটু কমাই এটা 0 করে দিই তাহলে ওখানে থাকতেই হবে এখানে তাহলে কত দিব 2 পিক্সেল দেন আরেকটা জিনিস ফন্টটা বোল্ড না ফন্টটা এখানে বোল্ড ফন্টটা যে বোল্ড করার জন্য আমরা HTML কি ইউজ করি বি ট্যাগ ইউজ করি বোল্ডের জন্য CSS এ কি ইউজ করব ফন্ট ওয়েট বোল্ড আবার যে ইটালিক করতে চান ফন্ট ওয়েট ইটালিক নাকি ফন্ট ওয়েট ইটালিক না কোনটা ফন্ট ওয়েট ইটালিক না এখানে ফন্ট ওয়েট ইটালিক না শুধু বোল্ডই হবে কারণ ফন্ট ইটালিক করার জন্য আরেক ধরনের ভাবে অন্যভাবে করতে হবে ফন্ট স্টাইল করতে হবে ফন্ট স্টাইল ইটালিক আচ্ছা এবার কি ঠিক আছে অনেকটা ঠিক আছে একটু বাড়াইতে হবে উপর থেকে প্যারিংটা একটু বাড়ান আমার কাছে বেশি বড় মনে হচ্ছে এটাকে ফন্ট সাইজটা কমাই ফন্ট সাইজ 12 পিক্সেল দিই এটা বেশি বড় হয়ে গেছে 11 দিই প্যাডিং কমাবো সমস্যা নাই এবার প্যাডিং কমাই প্যাডিং এখানে 3 পিক্সেল তো এখানে 1 দেই আর এখানে দেই 5 এবার বোধহয় মোটামুটি ঠিক আছে আমাদের এটা তো ছোটই আছে দেখেন উল্টা আমাদেরটা বেশি বড় হয়ে গেছে এবার বুঝতে পারছেন কিভাবে করতে হবে কিন্তু এখানে একটু ঝামেলা আছে ঝামেলা হলো লগইনের নিচে একটা শ্যাডো আছে ছোট্ট করে কালো এই শ্যাডোটা আমরা এখন দিব না কারণ শ্যাডো বুঝাতে গেলে একটু কষ্ট হবে অনেকে বুঝবে না একটু টাফ ঠিক আছে তারপর আমি দিয়ে রাখি কেউ না বুঝলে বুঝা দিচ্ছি এখানে একটা শ্যাডো দেন বক্স শ্যাডো নিচের দিকে একটা ছায়া দিব আমরা ছায়া তো শ্যাডো দেওয়ার জন্য টোটাল 3টা ভ্যালু দিতে হয়
5 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল, চারপাশে করার জন্য চারটা, না না তিন পাশে করার জন্য তিনটা না, চারপাশে করার জন্য চারটা, নরমালি দিতে হবে তিনটা। বলতেছি সমস্যা নাই। এখন এখানে কালার কোনটা দিব, যে কালারটা আমরা ওইখানে দিছিলাম ইনপুটে, এই কালারটা। না 3D হওয়ার জন্য না, বলতেছি প্রথমটা কাজ করবে কতটুকু ডান দিকে যাবে শ্যাডোটা, ডান দিকে কতটুকু শ্যাডো শো করবে, পরেরটা নিচের দিকে কতটুকু শ্যাডো শো করবে, তৃতীয়টা শ্যাডোটা কতটুকু ঝাপসা হবে। আমি যদি ঝাপসার মানটা 0 করে দেই আর এগুলারে 50-50 বানায় দিই, তাইলে বুঝতে পারবে। হয় হওয়ার তো কথা আছে, কথা বল। আচ্ছা আমি এখানে দেখি আসছে কিনা, আসে নাই, এই কাট করে এখানে দিয়ে দেন। আসছে? আচ্ছা আসার জন্য আমি একটু অন্য একটা প্রসেসে ইউজ করি, এবার আসে নাই না। আচ্ছা একটা কাজ করি, 5 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল করি, কাজ করতেছে না কেন? মার্জিনটা একটু বাড়ে, এটা এরিয়া পাচ্ছে না, ঠিক আছে কোড ঠিক আছে, আমাদের এরিয়া পাচ্ছে না, দেখছেন সে এরিয়া পাচ্ছে না। একটা কাজ করেন, মার্জিনের বটন দেন, তাহলে নিচের দিকে শ্যাডোটা মানে শো করবে। আমি আপনাদের বলছিলাম প্রথমটা কাজ করে কোন দিকে, পরেরটা কাজ করে কোন দিকে, ডান দিকে। কিছু দিয়েন না, নিচেই তো লাগবে আমাদের, নিচে 5 পিক্সেল দিলাম। আর এটাও মনে করেন আমরা ঝাপসা করব না, কি করব না, ঝাপসা করব না। এখন এই জিনিসটা কাজ করানোর জন্য কি করতে হবে, ও এখানে একটা কালার হবে, নিচে কাজ করানোর জন্য এরিয়াটা একটু বড় করতে হবে, এরিয়া বড় করার সিস্টেম, প্যাডিং মার্জিন দেন একটা, মার্জিন বটম 5 পিক্সেল নামছে। আমাদের এরিয়া পাচ্ছে না আর কি, এরিয়াটা অতটুকু সীমাবদ্ধ হয়ে আছে, একটু কমান মার্জিনটা, একটু কমান। এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওই কালারটা কালো দিছি এর জন্য এরকম দেখাচ্ছে। আচ্ছা এবার আমরা প্রথম কাজ সাবমিট এরিয়ার এটার নিচের দিকে একটু মার্জিন বাড়াবো, মার্জিন বটম 1 পিক্সেল। আর বক্স শ্যাডো তৈরি করবো, বক্স শ্যাডো, এটা অনেকেই বুঝতেছেন না আমার কাছে মনে হচ্ছে, এই জন্যই বলছি অনেকে বুঝবেন না, কারণ জিনিসটা একটু কমপ্লিকেটেড। প্রথমটা 0, পরেরটা দিছিলাম 5 পিক্সেল, পরেরটা 0, একটা কালার দিছিলাম, কালার কি হবে, এই কালারটা হবে। কোথায়, এই তো একটু বাড়ান, এটাকে 2 পিক্সেল বাড়ান, পারে না। না না ঝাপসা তো আরো ঝাপসা করার জন্য, এটা আসলে কাজ করতেছে না, কারণ এই ইনপুটটাই 2-3 বার ইউজ করছি আমি, এখানে সাবমিটে অনেকবার ইউজ করছি আমি। দেখেন এই সাবমিটের এই যে একটা ইনপুট এখানে দিছি কত, ওই জায়গায় আরবার ইউজ করছি, এটা বাদ দেন, 2-3 জায়গায় দিয়ে রাখছি আর কি। এবার ঠিক আছে, একটু কমান, উপর থেকে একটু কমান, কোথায়, এটাই, এটাকে 2 পিক্সেল তো 1 পিক্সেল করেন, এবার ঠিক আছে, পারফেক্ট মনে হচ্ছে আমার, একটু কমবে,
আপনি ইচ্ছা করলে এই যে এইখানে পয়েন্ট ইউজ করতে পারেন, 0.8 দেন, পিক্সেলে পয়েন্ট ইউজ করা যায়। ওটা দিলে সমস্যা আছে, 4 টু কমান 5 করেন। অ্যাকুরেট করতে গেলে কত কাহিনী। অ্যাকুরেট করতে হয়। আচ্ছা তাহলে একটু বাড়াইতে হবে, 4 দেন। আমি আপনাদের টাইমটা বেশি দিচ্ছি এটার উপর এই জন্যই, এটা বোঝানোর জন্য যে এটা একদম অ্যাকুরেট হইতে হবে, একটু এদিক সেদিক হওয়া যাবে না। মনে থাকবে? অনেক প্র্যাকটিস করতে হবে। আমরা গ্যাপটা বেশি তৈরি করছি, ওরা গ্যাপটা একটু কম তৈরি করছে। হ্যাঁ ওটাও মিলাইতে হবে। বেসিক্যালি মিলাইতে হবে এমন কোনো কথা নাই, কারণ আমাদের এই স্ক্রিনে একরকম শো করতেছে, অন্য স্ক্রিন অন্যরকম শো করবে, কারণ ফেসবুক কিন্তু রেসপন্সিভ না। ফেসবুকের 768-তে যান, দেখেন, দেখছেন কেটে যায়। সো ফেসবুক এক একটা স্ক্রিনে এক এক রকম শো করবে, ওটা ফ্যাক্ট না। আপনি আপনার মতো করে রেসপন্সিভ শো করবেন। আমাদেরটা কিন্তু মোটামুটি রেসপন্সিভ, দেখেন, দেখছেন। জাস্ট যখন এই পর্যন্ত আসে তখন কেটে যায়, ওটাকে নিচে নামায় নেবেন, নিচে নামায় সুন্দর করে ফেলবেন। এবার নিচের টুকু করি, এটা মোটামুটি শেষ। নিচের টুকু করার জন্য আমাদের দুইটা পার্ট নিতে হবে, একটা হচ্ছে এই অংশ, একটা হচ্ছে এই অংশ। তো নিচেরটা নেওয়ার সময় আমি নতুন একটা জিনিস শিখাই, কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে হয়, একটা নির্দিষ্ট জিনিসের ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে অ্যাড করতে হয়। মনে করেন আমি এটা পরে একটা বক্স নামের একটা, সবসময় বক্স নেই কারণ এই জিনিসটা বুঝাতে সহজ। তো বক্সটার একটা আমি হাইট উইথ নেই, হাইট 500 পিক্সেল, উইথ 500 পিক্সেল। এটাতে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব। ইমেজ কিভাবে ইউজ করব? ব্যাকগ্রাউন্ড, আগে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছিলাম না, এখন ইউজ করব ব্যাকগ্রাউন্ড ইমেজ। এরপরে ইউআরএল দিবেন, কি দিবেন? ইউআরএল। এর ভিতরে দুইটা সিঙ্গেল কোট দিবেন। সিঙ্গেল কোট মানে কোটেশন, এটা কি বলে? ইনভার্টেড কমা বলে না, সিঙ্গেলটাকে কি বলে? সিঙ্গেল কোট বলে। এর ভিতরে এখন একটা ইমেজের লিঙ্ক ধরা দেন, আপনি ফেসবুকের লোগোটাই ধরা দেন, ইমেজেস স্ল্যাশ logo.png ব্যাকগ্রাউন্ড ইমেজ। ইউআরএল এর ভিতরে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই লিঙ্কটা ধরা দিছি, এটাই আমাদের ব্যাকগ্রাউন্ড হবে, বক্সের ব্যাকগ্রাউন্ড। রিপিট হয়েছে, ও জায়গা খালি পেলে রিপিট হবে। হ্যাঁ পুরো বক্সটা কভার করবে যতক্ষণ পর্যন্ত রিপিট না হয়। রিপিট বন্ধ করতে চাইলে এখানে আরেকটা জিনিস লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট। নো রিপিট লেখেন এখানে, নো রিপিট। ব্যাকগ্রাউন্ড রিপিট ভ্যালু কি দিবেন? নো রিপিট দিবেন, রিপিট হবে না। আপনি একসাথেও লিখতে পারবেন, কিভাবে? এটাকে টানে নিয়ে আসে, কিন্তু এখানে আবার ইমেজ দাও না, আমরা তো ব্যাকগ্রাউন্ডে দুইটা প্রপার্টি অ্যাড করতেছি, সো শুধু ব্যাকগ্রাউন্ড হবে। এটা বুঝে নেন, যখনই আমরা অনেকগুলো প্রপার্টি একসাথে করব তখন হাইফেনের পরের টুকু যেটা থাকবে ওটা বাদ পড়ে যাবে। যেমন আমি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কি রিপিট, তিনটাকে যদি এক করতে চাই তখন কি করতে হবে? শুধু ব্যাকগ্রাউন্ড লিখতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ড লিখে প্রথমে ইউআরএল দিয়ে ইমেজটা দিতে হবে, পরে রিপিটটা ঠিক করতে হবে, এরপরে কালার দেন, এখানে 0 দেন, রিপিটও হবে না, ইমেজটাও শো করবে, ব্যাকগ্রাউন্ড কালো থাকবে। দেখেন সেম ওয়েতে আমি বর্ডারটাও করছিলাম, বর্ডার
1 পিক্সেল সলিড ব্ল্যাক, ওটার তিনটা প্রপার্টি ছিল না? বর্ডার স্টাইল, বর্ডার উইথ, আর কি বর্ডার কালার। তিনটাকে যখন এক করছি ওখানে শুধু বর্ডার ছিল, পরেরটুকু কি ছিল? পরেরটুকু কিন্তু বাদ দিয়ে দিয়েছি, শুধু বর্ডার লিখছি। এরকম দেখেন, আমি বর্ডার স্টাইল, বর্ডার উইথ, তিনটাকে যখন এক করছিলাম তখন কি এখানে বর্ডারের পর কিছু লিখছিলাম? কিছু লিখি না, কারণ কাজ করবে না। যখন অনেকগুলো প্রপার্টিকে একসাথে লিখবেন স্পেস স্পেস দিয়ে ভ্যালুগুলা, শুধুমাত্র প্রপার্টির মেইন নামটাই থাকবে, আর কিছু থাকবে না। এর জন্যই আমি গত ক্লাসে বা তার আগের ক্লাসে বলছিলাম, আমি একবার ব্যাকগ্রাউন্ড কালার লিখতেছি, আবার একবার শুধু ব্যাকগ্রাউন্ড লিখতেছি। একজন কোশ্চেন করছিলেন কোনটা লিখতে হবে। বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড লিখলে এখানে যে কোনো সিঙ্গেল একটাও লেখা যায়, মাল্টিপলও লেখা যাবে, বাট ব্যাকগ্রাউন্ড কালার লিখলে শুধুই কালার দিতে হবে, আর কিছু লেখা যাবে না। ক্লিয়ার? একটা দিলেই হয়। আচ্ছা, আপনাদের মধ্যে এখন কোশ্চেন আসা উচিত, আমি যদি ইমেজটাকে ফুল স্ক্রিন করতে চাই কি করতে হবে? বলতে চাচ্ছিলেন? আচ্ছা, এটাকে আমি যদি হাইট উইথ দিই কাজ করবে? হাইট উইথ তো দেওয়াই আছে, তাহলে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ডের হাইট উইথ দিতে হবে। এর নাম হলো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, সরি ব্যাকগ্রাউন্ড পজিশন, পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড সাইজ। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ এখানে আপনি দুইটা ভ্যালু ইউজ করতে হবে, একটা উইথের জন্য, একটা হাইটের জন্য। আপনি যদি এখানে 100% করেন, শুধু উইথ 100% হবে। আপনি যদি স্পেস দিয়ে আবার 100% করেন, হাইটও 100% হবে। আপনি যদি এখানে পিক্সেল দেন, যেমন 300 পিক্সেল, উইথ কত হবে? 300 পিক্সেল। আপনি যদি হাইটটা দেন কত? 200 পিক্সেল, উইথটাও কত হবে? কত হবে? 200 পিক্সেল। এখন এটাও ব্যাকগ্রাউন্ড, এটাও ব্যাকগ্রাউন্ড, এটা যদি আবার অ্যাড করতে চাই, করে দেখেন, কাজ করবে না। করে? কাজ করে? কাজ করে না, কারণ ব্যাকগ্রাউন্ড সাইজটা আলাদা করে লিখতে হবে। ব্যাকগ্রাউন্ড সাইজটা অলওয়েজ কি করতে হবে? আলাদা লিখতে হবে, ওইখানে লিখলে সমস্যা আছে। হ্যাঁ রাইট, ওইখানে কি কাজ করে? ওইখানে কাজ করে ব্যাকগ্রাউন্ড পজিশন, কতটুকু দূরে থাকবে। ব্যাকগ্রাউন্ড পজিশন মানে উপর থেকে কতটুকু নামবে, উপর থেকে 20 পিক্সেল নামান, দেখেন 20 পিক্সেল নামবে। আচ্ছা, এটা বাদ দিলে কি হয় দেখি তো। এখানে থাকতেছে। আচ্ছা, ইন্সপেক্ট এলিমেন্ট দিয়েই করি আমি। ও, এটা বাম থেকে নামে, সরি। 20 পিক্সেল দিলে বাম থেকে 20 পিক্সেল যাবে, আর আমি যদি আবার 20 পিক্সেল দিই তাহলে উপর থেকে 20 পিক্সেল। প্রথমটা কাজ করে বাম থেকে, প্রথমটা কাজ করে বাম থেকে কতটুকু সরবে, আর দ্বিতীয়টা কি কাজ করে? উপর থেকে কতটুকু সরবে। এটাকে কি বলে? ব্যাকগ্রাউন্ড পজিশন। হ্যাঁ, এটাই উপরে কাজ করছিল। পজিশন দিয়ে কি করে? সরায়। এখন এখানে কিছু জানার বিষয় আছে, যেমন আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা মাঝখানে থাকবে, তাহলে সেন্টার কোথায় দিব? টেক্সটাইল লাইন সেন্টার। তাহলে কিসের সেন্টার দিব? ইমেজ সেন্টার কোথায়? এখানে তো ইমেজ নেই, এটা তো ব্যাকগ্রাউন্ড। এখানে ব্যাকগ্রাউন্ড পজিশনের মধ্যে লিখতে হবে সেন্টার। এই সেন্টারটা, প্রথম সেন্টারটা কাজ করবে বাম থেকে মাঝখানে আসার জন্য। দেখেন, সেভ দেন,
বাম থেকে মাঝখানে আসবে। আচ্ছা, দুইটা দিতে হয় মূলত এখানে ঠিকভাবে কাজ করানোর জন্য, দুইটা দিতে হয়, একটা উপর থেকে কাজ করে, একটা বাম থেকে কাজ করে। কি দিতে হবে? সেন্টার সেন্টার। তাইলে উপর থেকেও মাঝখানে থাকবে, বাম থেকেও মাঝখানে থাকবে। আপাতত এই জিনিসগুলো আমাদের কাটাকাটি না করাই বেটার, এখন মাথা আরো গোলাবে। হুম, আপনারা এখন আপনারা একটা কাজ করবেন, আমি আপাতত আর আগাবো না, কারণ আপনাদের যথেষ্ট লোড হয়ে গেছে মাথায়। আপনারা এইটা তো করবেনই বাসায় গিয়ে, প্লাস এই নিচেরটুকু করার ট্রাই করবেন, নিচেরটুকু পুরাটা করার ট্রাই করে কালকে জমা দিবেন। এটা এটা একটা ডিভের মধ্যে নিবেন, এটা একটা ডিভের মধ্যে, পরে এটা 50%, এটা 50%, এটাকে ফ্লোট লেফট করলে এটা রানে আসবে। হ্যাঁ, আর দুইটাকে আবার একই ডিভে নিয়ে ওটার আবার একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, মনে থাকবে? আমি তেমন কিছু শিখাই নাই আজকে, আমি আজকে দেখেছি শুধুমাত্র হেডারটা কেমন পারফেক্ট করতে হবে, মানে সেম জিনিস করছে আর কি, সেম টু সেম করলাম। আপনারা সেম টু সেম তো করবেনই, পাশাপাশি রেসপন্সিভও করবেন। হেডারটা হেডারটা কমপ্লিট করে, বুঝি নাই, কন্ট্রোল শিফট এম, এম এম। হুম, হেডারটা কমপ্লিট করে কি করবেন? রেসপন্সিভ করবেন, তারপরে আপনার যদি টাইম থাকে তখন আপনি নিচেরটুকু করবেন, মনে থাকবে? আগে হেডারটা কমপ্লিট, পরে রেসপন্সিভ, পরে নিচেরটুকু। আপনারা তিনটার জন্য করবেন, একটা হলো 768, একটা হলো 360, আরেকটা হলো 980। আচ্ছা, 980 দরকার নেই, এটার জন্য দরকার নেই, এটাতে দুইটা করবেন, 768 আর 360। লাস্টের থেকে করেন, করার পর কালকে করে দেবো, কালকে এটাকে আমরা রেসপন্সিভ করে নিচেটুকু কমপ্লিট করবো, তখনই বুঝতে পারবেন। হুম, ম্যাক্স উইথ, হ্যাঁ। আপনাদের স্লোলি শিখাচ্ছি, কারণ হচ্ছে আপনাদের ক্লাসে প্রচুর গরম থাকে, মাথা ঢুকার চান্সটা কম। আমিও বুঝতে পারি আপনাদের ফেস দেখলে যে কে কতটুকু বুঝতেছেন।